প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের ঈদের দিন আমরা আমাদের এখানে বিশেষ বিশেষ কিছু জায়গা আছে, তো সেই জায়গাগুলোতে আজকে আমরা ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো। তো আমরা বাসা থেকে বেরিয়েই সাত কপাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা কিন্তু ইতিমধ্যে সাত কপাটে পৌঁছায় গেছি। তো আপনারা দেখছেন যে সাত কপাটের এমন একটা পরিস্থিতি যেখানে দাঁড়ানোর মতনও জায়গাটা কিন্তু নাই, এমন পরিস্থিতি। তো যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু শুধু মানুষ আর মানুষ দেখবেন। তো এখানে দেখার মতন কিন্তু তেমন কোনো কিছুই নাই, শুধু মানুষ ছাড়া। তো এখানে সাতটা কপাট আছে, কিন্তু আপনারা দেখছেন। তো এখানে সাত কপাট নামে কিন্তু পরিচিত, কিন্তু এখানে অথচ কপাট আছে 8টা। তো আমি ছিলাম, আমার দেলোয়ার মামা ছিল, এছাড়াও কিন্তু দেলোয়ার মামার কিছু ফ্রেন্ড সার্কেল আমাদের সাথে উপস্থিত ছিল। তো আমরা কিন্তু সবাই এখানে এসে অনেক এনজয় করছি, এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ছিল, এবং যে ফুডগুলো আছে ফাস্ট ফুডগুলো এখানে কিন্তু কোনো কিছুরই কমতি ছিল না, প্রচুর পরিমাণে খাবার ছিল, যে যার মতন করে খাচ্ছে। আসলে ঈদের দিন কিন্তু অতটা খাবার খাওয়া সম্ভব না, যেহেতু সবাই কিন্তু রোজা ভাঙার পরে খাবারটা খাওয়া অনেক কষ্টকর একটা বিষয়। তো আমরা কিন্তু এখানে আসছি মূলত ঘোরার জন্য। তো এখানে ঘোরার পরে আমরা আবার বধ্যভূমিতে যাব, তো ওখানকার পরিবেশটা আপনাদের অবশ্যই দেখাবো। তো আমরা কিন্তু সাত কপাটের উপর থেকে নিচে এসে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে নিচের পরিবেশটা আসলে কেমন। তো আমরা প্রথমেই কিন্তু এখানে একটা একটা যে ব্রিজ আছে, ব্রিজটাকে পার করছি। তো পার করে আমরা ওপারে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো দেখুন একসাথে কতগুলো মানুষ কিন্তু চলাফেরা করছে। তো এখানে কিন্তু এমন একটা পরিস্থিতি, আপনি গাড়ি নিয়ে ঢুকতে গেলে অনেক পরিমাণ কষ্ট হবে। তো আমাদের বাইক ছিল, বাইকটা কিন্তু পাশে রেখে আমরা হাইটি কিন্তু যেহেতু পার হচ্ছে ব্রিজটা, কেননা এখানে বাইক নিয়ে যাওয়ার কিন্তু অনেক টাফ, অনেক কঠিন একটা বিষয়। তো যার কারণে কি আমরা বাইকটা পাশে রেখে আমরা কিন্তু মিনি ব্রিজটাকে পার করছি। তো আপনারা দেখুন যেখানে কি পরিমাণে মানুষ। আপনাদের একটা কথা বলি, এখানে কিন্তু সাধারণ যে দিনগুলো থাকে সেই দিনগুলোতে কিন্তু এত পরিমাণ চাপ আমাদের সাত কপাটে হয় না। তো আমার বাসাও কিন্তু হাউস করে, অথচ কিন্তু এখানে এত পরিমাণ লোক কখন হয় না। সবচেয়ে বিশেষ বিশেষ কিছু দিন থাকে, তো সেই দিনগুলোতে কিন্তু এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে এখানে দেখার জন্য। তো এই জায়গাটা একেবারে নিরিবিলি একটি পরিবেশ, শুনশান একটা পরিবেশ। এখানে কিন্তু সুন্দর একটা প্রকৃতির কিন্তু একটা সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি এইখানে এসে। তো যার কারণে কি আমরা এখানে সবাই কিন্তু আসি। তো এসে এই জায়গাগুলো কিন্তু উপভোগ করি, এবং এখানে প্রচুর পরিমাণে ফাস্ট ফুড আছে। তো আমরা কিন্তু ওখান থেকে বধ্যভূমিতে আসছি। বধ্যভূমিতে এসে দেখছি এমন একটা পরিস্থিতি, এখানে যাওয়ার মতন কোনো পরিবেশই নাই। তো বাধ্য হয়ে আমরা কিন্তু গেটের মুখ থেকে ব্যাক করছি। তো ব্যাক করে কি আমরা কিন্তু বাসায় আবার ফের ব্যাক করব, যেহেতু যাওয়ার কোনো পরিবেশই নাই। তো আমরা ভাবলাম আজকে সম্ভব না, আমরা আবার ফের আগামীকালকে এখানে আসব। তো অবশ্যই আজকে যদি আমরা যাই, ওখানে গেলে আপনাদের ভিডিওর মাধ্যমে আবারও দেখানোর চেষ্টা করব। তো এখানে হচ্ছে এই যে লাল ব্রিজের এই পাশের থেকে শুরু করে এমন একটা পরিস্থিতি, এখানে প্রায় আমরা 3 ঘন্টা নাগাদ এখানে দাঁড়িয়ে আছি। মানে যাওয়ার কোনো পরিবেশই নাই, এক চুলো আগানোর কোনো পরিবেশ নাই, এত পরিমাণ চাপ। তো ঈদের জন্যই কিন্তু এই অবস্থা, সবাই কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের শহরে ঘুরতে আসছে।